আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এখানে আমি ডিম পোস্ট করছি আর আজকে ফেসবুক সম্পর্কে কিছু কথা বলবো। আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি একদমই নতুন, আমাদের পেজে ভিউ নাই, ইনকামও নাই। তাই আমাদের বেশি বেশি ইনকাম করতে হলে স্টোরি দিতে হবে, কারণ এখন বর্তমানে ফেসবুক স্টোরি এবং লেখা পোস্ট, ছবি পোস্ট এ থেকে ভালো ইনকাম দিচ্ছে। তাই আমাদের এটার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। তাই আমরা কি করব, স্টোরি থেকে আর্নিং করতে হলে আমাদের দিনে যে কোনো টাইমে আলাদা করে স্টোরির জন্য একটা ভিডিও, ছবি অথবা লেখা পোস্ট আলাদা করে দিতে হবে। তাহলে কি হবে, আমরা প্রচুর পরিমাণে স্টোরি থেকে ইনকামটা পাবো। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ডিম পোস্ট করে দিয়ে আসলাম বাচ্চাদের। আর এখানে আমি রান্না করার জন্য আবার পাবদা মাছ ভাজি করে নিচ্ছি, এটা আর কি ভুনা করব। আর বললাম তো সাথে আপনাদের সাথে যে ফেসবুক সম্পর্কে কিছু কথা বলবো। যাই হোক, এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি, ভালো করে দুপাশ ভেজে নেব। আর এই মাছটা আমি ভুনা করব আলু দিয়ে। আর যাই বলতেছিলাম আর কি ফেসবুক সম্পর্কে, যে স্টোরি থেকে আর্নিং করতে হলে আমরা যাই আপলোড করি না কেন সেটার জন্য আমাদের স্টোরিটা অন রাখতে হবে। তাহলে কি হবে, স্টোরি থেকে ইনকাম আসলো আর আপনি এদিক থেকেও ইনকাম পেলেন, তাহলে দুটো থেকেই আপনি ইনকাম হলো। এজন্য আমাদের সবসময় স্টোরিটা অন রাখতে হবে। তারপর দেখা যাক যে স্টোরিতে অনেক সময় কপিরাইট আসে। হ্যাঁ, স্টোরিতে অনেক সময় কপিরাইট আসে, এর জন্য আপনি চেক করে নেবেন কপিরাইট আছে কি না। কপিরাইট থাকলে সেখানে যে দেখবেন, স্টোরিতে যে দেখবেন যে হলুদ হয়ে গেছে আপনার ইটা অথবা লাল, তখনই আপনি সাথে সাথে ওই স্টোরিগুলো ডিলিট করে দেবেন, পুরাতন স্টোরিগুলো। তাহলে হবে কি, আপনার কপিরাইটটা চলে যাবে আর আপনার ইনকামটা কিন্তু হতে থাকবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে সুন্দর করে গুঁড়া মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তারপর আর কি মাছটা এখানে দিব। এই যে দেখেন, গুঁড়া মশলা এখানে দিয়েছি, ধনিয়ার গুঁড়া আর দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই তো দিয়ে এখন ভালো করে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে একটু নেওয়ার পরে তারপর আমি মাছের জন্য আলু দিয়ে দেব। যেহেতু আমি আলু দিয়ে রান্না করব এখানে, বাচ্চারা খাবে, যাদের ঘরে বাচ্চা আছে তারা তো আলু দিতেই হবে, নাহলে তো বাচ্চারা খেতে পারে না। যাই হোক, বাচ্চারা বেশিরভাগ সব সবজির চেয়ে আলুটাই পছন্দ করে। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নেব। দেখেন, একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আর কি রান্না করে নেব। এই যে দেখেন, তারপরে এই যে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছগুলো বসিয়ে দিলাম এক এক করে। আর মাছগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখেন, মাছগুলো দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এই যে দেখেন। যাই হোক, ফেসবুকে এখন বর্তমানে যে অবস্থা, তাতে আমাদের কোনো ইনকামই নাই। সবাই রুলস মেনে কাজ করবেন।